হাত কেটে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটো হাতই দুটো, মানে ওনাকে আমরা হাত তো বিভিন্নভাবে ইউজ করি, এটা হচ্ছে গলা টিপে দেওয়ার জন্য যে দুটো হাত ছিল, সেটা একটা ছিল ববি, একটা ছিল অরূপ। শোভনের যদি দুজন প্রবল শত্রু থাকে, তারা হচ্ছে ববি আর অরূপ, একজন ওভার্টলি আর একজন কোভার্টলি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়, জি 24 ঘন্টায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফিরহাদ অরূপ বিশ্বাস। একের পর এক বিস্ফোরক মন্তব্য, অভিযোগতা শোভন চট্টোপাধ্যায়, তার পিঠে ছুরি মেরেছিলেন কারা? জি 24 ঘন্টায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস। শোভনের সব থেকে বড় শত্রু এই দুজন, এমনটাই মন্তব্য করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কি বললেন শোনাই। তারা ছুরি মারার কাজ করেছিল, কোট অ্যান্ড কোট ছুরি মারার কথা যদি হয়। আজকে তাদের অনেককে আর কি দেখি তৃণমূলে, অনেকের না, তারা আর কেউই তৃণমূলে নেই, মানে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গেছেন। হাত কেটে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটো হাতই দুটো, মানে ওনাকে আমরা হাত তো বিভিন্নভাবে ইউজ করি, এটা হচ্ছে গলা টিপে দেওয়ার জন্য যে দুটো হাত ছিল, সেটা একটা ছিল ববি, একটা ছিল অরূপ। শোভনের যদি দুজন প্রবল শত্রু থাকে, তারা হচ্ছে ববি আর অরূপ, একজন ওভার্টলি আর একজন কোভার্টলি। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। মৌমিতা, একাধিক বিস্ফোরক মন্তব্য জি 24 ঘন্টায় করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এক এক করে আসি। প্রথমত, এই যে তার নিশানায় ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস, তারাই শোভন চট্টোপাধ্যায়ের পিছনে ছুরি মারার জন্য দায়। দেখো, যে সময় শোভন চট্টোপাধ্যায় তিনি ইস্তফা দেন, তারপরের যে বিষয়গুলো উঠে আসে এবং সেই প্রসঙ্গে যখন বৈশাখী বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করা হয়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট জি 24 ঘন্টায় যেটা জানালেন যে এই সিচুয়েশনে, এই জায়গায় দাঁড়িয়ে তার পিছনে ছুরি মারার, শোভন চট্টোপাধ্যায়ের পেছনে ছুরি মারার কাজটা যিনি করেছিলেন, তাদের নাম ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। তার কারণ সব থেকে বেশি বিশ্বাস ফিরহাদ হাকিমকে দাদা বলে ডাকতেন শোভন চট্টোপাধ্যায়, কিন্তু তার মর্যাদা তিনি রাখেননি। সঙ্গে থাকো মৌমিতা, শুধু এখানেই শেষ নয়, জি 24 ঘন্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে কারা ছুরি মারছেন যদি খবর না রাখেন, তাহলে কিসের লিডার? দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতি নিয়ে তিনি চিঠি লিখেছেন, এমনটাও তার বক্তব্য। শোনাই এই প্রসঙ্গে কি বলেছেন। I don't have any sympathy for মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে যে যারা দল চালিয়েছেন, তারা যদি না জানেন যে তাদের সহকর্মীরা কি, তারা সহকর্মী না স্তাবক, তারা হাতে ঘিয়ের বাটি নিয়ে আর একটা হাতে ছোরা রাখছেন কিনা যদি না খবর রাখেন, তাহলে কিসের লিডার? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন যাদের উপর দায়িত্ব দিয়েছিলেন, তারা কেউ আজ কালীঘাট তৃণমূলে আছে? এটা কি এনাফ এক্সপ্লানেশন নয় উনি কেন হেরেছেন? মমিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, দলে দুর্নীতি, এবং তিনি যখন জানাচ্ছেন কোনো পদক্ষেপ করা হচ্ছে না। দেখো, বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন যে শোভন চট্টোপাধ্যায় যখন ক্ষমতার মধ্য গগনে, সেই সময়ও শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়রা যখন এই প্রশাসনের বিরুদ্ধে কখনো কোনো সমস্যা হয়েছে, তিনি মুখ খুলেছিলেন, সরব হয়েছিলেন দলের ভিতরে। সেটা যে ভালোভাবে নেওয়া হয়নি, তার পরতে পরতে তারা ভুক্তভোগী হয়েছেন। শুধু তাই নয়, একটি কমপ্লেন পুলিশের কাছে করতে গিয়ে 25 বার তাকে রেফার করা হয়েছিল, সেই কমপ্লেন নেওয়া হয়নি। এমনকি তিনি যেটা বিস্ফোরক অভিযোগ করছেন যে থানায় গিয়েছেন, তারপরেও কোনো না কোনো সাংসদের রেকমেন্ডেশন চাওয়া হয়েছে বা অমুক নেতা তমুক নেতার কথা বলা হয়েছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা ছুরি মারার কাজ করেছেন, সেই খবর দলের সর্বোচ্চ নেত্রী, যিনি এতদিন রাজ্য চালিয়েছেন, তার কাছে খবর না থাকা, সেটা কি খুব স্বাভাবিক? আর যদি সত্যি খবর না থাকে, তবে তার দক্ষতা, তার নেতৃত্ব নিয়েই তো প্রশ্ন ওঠে। কিন্তু সেই নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে তো প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ সব থেকে ঘনিষ্ঠ যারা মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারাই তাকে ছুরি মেরেছেন। সঙ্গে থাকো মৌমিতা। আর এরই পাশাপাশি উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা বৈশাখের। দুর্দান্ত প্রশাসন চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। উনি বাজে লোকেদের কাছে ত্রাস, ভালো লোকেদের আবেগ। আমি নিজে
দিনের পর দিন ওনাকে দুর্নীতি নিয়ে চিঠি দিয়েছি। উনি কী করেছেন, যে মন্ত্রীর বিরুদ্ধে করেছি চিঠি তাকেই পাঠিয়ে দিয়ে লিখেছে টু সি। সে আমাকে মজা করে বলতো, এটা পাঠিয়েছো দিদিমণির কাছে, এই তো আমার কাছেই এসেছে। তো কে লিখবে ওনাকে? তার মানে হচ্ছে চিঠিটায় ওনার প্রশ্রয় আছে। সে যেখানেই যাক আর যত বিগলিত হয়েই পায়ের দিকে পড়ুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু ভুলে যাওয়ার লোক শুভেন্দু অধিকারী নয়। উনি এত ফ্যান্টাস্টিক একটা প্রশাসনিক ভূমিকায় আছেন না, যে একদম জিরো টলারেন্স, মানে জিরো টলারেন্স। যে আমি দেখছি যে যখন যতটাই তৈলমর্দন করার চেষ্টা করুক না কেন, উনি ঠিক জানেন যে কোথা থেকে কোন জায়গাটাকে কেটে দিতে হবে, কাকে মেসেজ দিতে হবে, কতটা দৃঢ় মেসেজ দিতে হবে। উনি নিশ্চয়ই বাজে লোকেদের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু ভালো লোকেদের জন্য না। মানে আই ক্যান ফিল মানুষের মধ্যে একটা আনন্দ, যে এই আবেগ গড়ে উঠছে নতুন সরকারকে নিয়ে। এটা একটা মানে ইউ ক্যান ফিল প্যালপেবলি। শুভেন্দু অধিকারী মহাশয়, আমি মানে আজ উনি বাংলার মুখ্যমন্ত্রী, আমি ওনাকে দেখেছি তখন ছাত্রনেতা হিসেবে, ওনার যথেষ্ট নাম, আস্তে আস্তে যুবনেতা, এবং একটা ফন্ডনেস ছিল কলকাতার ইউথের মধ্যেও। সেটা আমি একটি ছেলের সঙ্গে কথা বলছি যে তোমার কেন ভালো লাগে শুভেন্দু অধিকারীকে। দিদি জানো তো, যখনই দরকার পড়ে না শুভেন্দু দাকে পাই। তা আমি বললাম তুমি আমি বললাম মন্ত্রী হয়ে গেছে এখনও পাবে? তখন বলছে একদম পাবো জানো তো। আমি বললাম দেখি ফোন ঘোরাও তো আমার সামনে একটা প্রয়োজন নিয়ে। অ্যান্ড হি কলড আপ। ফোনটা কিন্তু 2বার বা 3বার বেজেছিল। হ্যাঁ, অ্যান্ড হি পিকড আপ। আমার অবাক লাগলো যে দক্ষিণ 24 পরগনার ছেলেটি তার জায়গাটা বলছে, এবং উনি রিলেট করছেন যে হ্যাঁ তুই তো এসছিলি, হ্যাঁ কী ব্যাপার, ওটা হয়নি এখনো। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, অত্যন্ত উল্লেখযোগ্য, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় কার্যত পঞ্চমুখ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্ট করে যখন প্রশ্ন করা হয়, তিনি বলেন যে শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত আবেগ, দিদি বলে ডাকেন, সেটাকে তিনি সম্মান করেন। তিনি যদি এখনো ডাকেন ব্যক্তিগত কোনো কাজে, মানে বাড়ির বাজার বা অন্য কোনো দরকারে তার পড়েছে, যদিও তিনি জানেন যে সেই দরকার পড়বে না, কিন্তু যদি ডাকেন তবে শোভন চট্টোপাধ্যায় যাবেন। কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে সাধারণ মানুষের আবেগের একটি নাম, বাজে লোকদের কাছে একটি ত্রাস, কিন্তু সাধারণ মানুষ যে তাকে ঘিরে মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরে একটা আবেগের জায়গায় রয়েছে, সেটা তিনি অনুভব করতে পারছেন। তিনি একটু উদাহরণ দিয়ে বলেন, দক্ষিণ 24 পরগনার একজন প্রান্তিক জায়গার মানুষ, তাকে ফোন করলে তিনি রিং ব্যাক করেন এবং সঙ্গে সঙ্গে তার বিষয়টি, সমস্যার সমাধান করেন। এটাই একটা নেতার, যোগ্য নেতা বা লিডারের গুণ। তো সেই জায়গায় প্রশংসা করতে গিয়ে তিনি বলেন যে শুভেন্দু বাবুর যদি কখনো মনে হয় যে তাদের কখনো কোনো কাজে শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লাগবেন, সেই সহায়তা করতেও তারা রাজি রয়েছেন। মৌমিতা, ধন্যবাদ। জি 24 ঘন্টা একের পর এক বিস্ফোরক মন্তব্য। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একদিকে তিনি যেখানে বলছেন তার নিশানা, একদিকে যেখানে ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস যে শোভন চট্টোপাধ্যায়ের পিঠে ছুরি মেরেছিলেন, এই দুজন তার নিশানায়, এবং শোভনের সব থেকে বড় শত্রু এই দুজন। জি 24 ঘন্টা এমনটাই মন্তব্য করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েও তার প্রশ্ন যে কারা ছুরি মারছেন, যদি খবর না রাখেন তাহলে কিসের লিডার, কিসের নেতৃত্ব, কিসের নেতা? দিনের পর দিন মমতাকে দুর্নীতি নিয়ে তিনি চিঠি লিখেছেন, কোনো পদক্ষেপ করা হয়নি। যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তাকেই চিঠি পাঠিয়ে দিয়েছেন। এমনটাও বিস্ফোরক মন্তব্য জি 24 ঘন্টায় করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গেল বৈশাখীর মুখে। দুর্দান্ত প্রশাসন চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। উনি বাজে লোকেদের কাছে ত্রাস, ভালো লোকেদের আবেগ। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তবে তার নিশানায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং শোভন চট্টোপাধ্যায়ের এই দুজনই বড় শত্রু, এমনটাই বৈশাখী বলছেন। শোনাই আরো একবার এই প্রসঙ্গে কি বললেন।
ছুরি মারার কাজ করেছিল, কোট অ্যান্ড কোট ছুরি মারার কথা যদি হয়। আজকে তাদের অনেককে আর কি দেখি তৃণমূলে, অনেকে জানো তারা আর কেউই তৃণমূলে নেই, মানে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গেছেন। হাত কেটে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের, দুটো হাতই দুটো, মানে ওনাকে আমরা হাত তো বিভিন্নভাবে ইউজ করি, এটা হচ্ছে গলা টিপে দেওয়ার জন্য যে দুটো হাত ছিল, সেটা একটা ছিল ববি, একটা ছিল অরূপ। শোভনের যদি দুজন প্রবল শত্রু থাকে তারা হচ্ছে ববি আর অরূপ, একজন ওভার্টলি আর একজন কোভার্টলি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজকে জি 24 ঘন্টায় একাধিক মন্তব্য করেছেন। প্রথমত অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম তার নিশানায়, শোভন চট্টোপাধ্যায়ের দুজন বড় শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় দলের দুর্নীতির খোঁজ রাখছেন না, জানানো হলেও পদক্ষেপ করছেন না, নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা, যে মুখ্যমন্ত্রী দুর্নীতি যারা করছেন তাদের কাছে ত্রাস এবং সাধারণ মানুষ তাদের কাছে মুখ্যমন্ত্রী আবেগ, যেভাবে তিনি প্রশাসন চালাচ্ছেন দুর্দান্ত। 4 জুলাইয়ের পর থেকে বহু মানুষ বিজেপি দল এবং নবগঠিত রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করছেন। তারা বিভিন্ন কারণে করছেন, তাদের সেই প্রশংসা করার কারণও তারাই জানেন, মানুষও বুঝতে পারছেন। যে যাই বলুন না কেন, তিনি তার ব্যক্তিগত স্তরে বলুন কিংবা সামাজিক স্তরে বলুন, কার্যকারণ সম্বন্ধ পশ্চিমবঙ্গের বাঙালির কাছে পরিষ্কার। সুতরাং এই নিয়ে আলাদা করে আমার পক্ষ থেকে বলার কিছু নেই। মানুষ বুদ্ধিমান, মানুষ জানেন কে কখন কোন মন্তব্য করছেন, কেন করছেন। পুরনো মন্তব্য এবং নতুন মন্তব্য এক জায়গায় রেখে দেখলেই বলা যাবে কারণ কি। ধন্যবাদ আপনাকে। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শান্তনুবাবু, বৈশাখী বন্দ্যোপাধ্যায় জি 24 ঘন্টা একাধিক মন্তব্য করেছেন, সেখানে শোভন চট্টোপাধ্যায়ের পিঠে ছুরি মারা, নিশানায় তার অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। দলের দুর্নীতি নিয়ে তিনি বলছেন যে তিনি একাধিকবার জানিয়েছেন নেত্রীকে, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং শুভেন্দু অধিকারীর প্রশংসা, দুর্দান্তভাবে প্রশাসন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখুন, বৈশাখী দেবী যে দুজনের কথা বলেছেন, সেই দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রায় দুটো চোখের সমতুল্য ছিলেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। উনি প্রায় অনেকটাই ওই দুই চোখ দিয়ে দেখতেন যে দুজনের কথা উনি বলেছেন। আমি একটাই কথা বলবো যে আমি 11 বছর কলকাতা পৌরসভার কাউন্সিলর হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম, যার সিংহভাগটাই মহানাগরিকের দায়িত্ব পালন করেছিলেন শোভন চট্টোপাধ্যায়, এবং সেই সময় তিনি বেশ কয়েকটি দপ্তরে গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন। আমি কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন কাজ করে অন্তত এটুকু উপলব্ধি করতে পেরেছিলাম যে শোভন চট্টোপাধ্যায় অত্যন্ত দক্ষ একজন সাংগঠনিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত দক্ষ প্রশাসক। তিনি কলকাতার পৌরসভা যে সুচারুভাবে চালাতেন, কাউন্সিলরদের সাথে পারস্পরিক মেলবন্ধনের মধ্যে, সেটা নিশ্চিত করে প্রশংসনীয়। আর দ্বিতীয় কথা, দেখুন, মর্নিং শোজ দ্য ডে 9 মে থেকে শুরু করে আজকে 30 জুন, এই 1.5 মাসের কিছু সময় মাত্র অতিক্রান্ত হয়েছে। এর মধ্যেই নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় কিভাবে বিভিন্ন ক্ষেত্রে তার দক্ষতা, তার ক্যাপাবিলিটি প্রমাণ করছেন, নিশ্চিত করে সেটা তো প্রশংসার যোগ্য। একদিকে কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্প আনা, অন্যদিকে সামান্য কারণে দীর্ঘ প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে আটকে থাকা, উদাহরণস্বরূপ বিএসএফ কে জমি দেয় বলুন বা আমাদের চিংড়িঘাটার মেট্রোর কাজ বলুন। তাছাড়া বিভিন্ন দপ্তরে তিনি যেভাবে নতুনভাবে প্রকল্প চালু করছেন, প্রশাসনিক সভা করছেন এবং সেখানে বিরোধীদের গুরুত্ব দিয়ে ডাকছেন, এগুলো তো নিশ্চিত করে প্রশংসনীয়। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ধন্যবাদ শান্তনু বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।